হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএনএম এডুকেশন। আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব। এই বৃত্তি পরীক্ষার নাম ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন, অর্থাৎ NMMSE স্কলারশিপ পরীক্ষা। এই বৃত্তি পরীক্ষা কবে হবে, কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, ফ্যামিলি ইনকাম কত হলে এই পরীক্ষা দিতে পারবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের সময় কি কি ডকুমেন্টস লাগবে, পরীক্ষার সিলেবাস কি, কত নাম্বারের পরীক্ষা হবে, কত নাম্বার পেলে স্কলারশিপ পাওয়া যাবে, সর্বোপরি স্কলারশিপ হিসাবে কত টাকা কত বছর ধরে পাওয়া যাবে, এই সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো। 2024 সালে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। দেখো, এখানে তোমাদের প্রথমেই দেওয়া আছে যে পরীক্ষা কবে হবে। পরীক্ষা হবে ডিসেম্বরের 15 তারিখে, রবিবার পড়েছে, ওই দিন পরীক্ষা হবে। এরপরে দেখো তোমাদের দেওয়া আছে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। ফর্ম ফিল আপ জুলাইয়ের 15 তারিখ থেকে শুরু হবে, ফর্ম ফিল আপ চলবে আগস্টের 14 তারিখ পর্যন্ত। এবং ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের অনলাইনে হবে, সবকিছুই অনলাইনে ফিল আপ করতে হবে। অনলাইনে ফিল আপ করার পর কোনো কিছু বাই পোস্ট পাঠানোর দরকার নেই। এরপর আসা যাক তোমরা কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। দেখো, তোমরা যারা এবছর ক্লাস 8-এ পড়াশোনা করছো এবং ক্লাস 7-এ অর্থাৎ গত বছর তোমরা 55% বা তার বেশি নাম্বার পেয়েছিলে, তোমরাই কেবলমাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। দেখো, এসসি বা এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন আছে, অর্থাৎ এদের ক্ষেত্রে 50% বা তার বেশি যারা নাম্বার পেয়ে থাকবে তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সাথে সাথে আরেকটা ক্রাইটেরিয়া আছে, অবশ্যই ফ্যামিলি ইনকাম 3.5 লাখ টাকার কম হতে হবে এবং এর জন্য কিন্তু তোমাদের ভিডিওর হচ্ছে যে ইনকাম সার্টিফিকেট অবশ্যই শো করাতে হবে। আচ্ছা, এবার দেখো এই পরীক্ষায় পার্টিসিপেট করার জন্য তোমাদের কি কি লাগবে, আগে থেকে কি কি অবশ্য লাগবে, সেগুলো কিন্তু তোমাদের আগে থেকে রেডি করে রাখতে হবে। তোমাদের অবশ্যই নিজেদের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে অবশ্যই আধার কার্ড যেন লিঙ্ক করা থাকে। এবার দেখো, তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ফর্ম ফিল আপের সময়। ডিস্ট্রিক্ট বলতে এখানে বোঝানো হয়েছে যে তোমাদের স্কুল যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টে অবশ্যই দিতে হবে। নিজেদের বাড়ি যে ডিস্ট্রিক্টে সেটা নয়, তোমাদের স্কুল যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্ট। এবং কিছু কেস বলে দিয়েছে, তোমরা যারা যে ব্যারাকপুর সাব ডিভিশন বা বিধাননগর সাব ডিভিশনের মধ্যে তোমাদের স্কুল যাদের, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা ডিস্ট্রিক্ট হিসাবে তোমরা অবশ্যই ব্যারাকপুর সিলেক্ট করবে, কিন্তু তোমরা এক্ষেত্রে নর্থ 24 পরগনা বা কলকাতা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে না। তোমাদের যাদের স্কুল শিলিগুড়ি সাব ডিভিশনের মধ্যে, তোমরা অবশ্যই ডিস্ট্রিক্ট হিসাবে শিলিগুড়ি চয়েস করবে, দার্জিলিং নয়। এরপর আসা যাক তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে। দেখো, তো তার জন্য তোমাদের এই ওয়েবসাইট যে লেখা আছে scholarship.wbsc.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে। এখানে গেলে তোমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, ঠিক আছে। এখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। দেখো, এখানে দেখো নিচে লেখা আছে, দেখো নিউ ইউজার রেজিস্টার হেয়ার, এখানে তোমরা ক্লিক করবে। এখানে তোমরা ক্লিক করলে তোমরা এই দেখো, এখানে তোমরা ক্লিক করবে, এখানে দেওয়া আছে, এখানে তোমরা ক্লিক করলে তোমরা এরকম একটা পেজ পাবে। এখানে তোমরা এই যে দেওয়া আছে যে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024, এটা তোমরা সিলেক্ট করে এখানে তোমরা ক্লিক করলে এরকম একটা পেজ দেখতে পাবে, ঠিক আছে। এখানে তোমরা একেবারে নিচে দেখো প্রসিড টু রেজিস্ট্রেশন, এখানে তোমরা ক্লিক করার পর তোমরা এই একটা ফর্ম পাবে, এটা তোমাদের ফিল আপ করতে হবে। দেখো, এখানে তোমরা নিজেদের নাম দেবে, ভালো করে দেবে, ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, বাবা মায়ের নাম দেবে, ঠিক আছে। বাবার নাম হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে তোমার জেন্ডার সিলেক্ট করবে। তারপরে দেখো এখানে দুটো কোশ্চেন দেওয়া হবে, সেই দুটো কোশ্চেনের অ্যান্সার ভালো করে, তোমরা অনেক প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো দুটো প্রশ্ন সিলেক্ট করে তার অ্যান্সার নিজেরা লিখবে, ঠিক আছে।
তো এখানে দুটো প্রশ্ন থাকবে, এখানে ক্লিক করলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের ডাক নাম কি, ঠিক আছে, বা তোমাদের আগের স্কুলের নাম কি, এইরকম যে কোনো দুটো প্রশ্ন ঠিক আছে। সেটা হচ্ছে যে তোমাদের অ্যান্সার, তার অ্যান্সার তোমরা এখানে লিখবে। আচ্ছা, এরপর দেখো এখানে তোমরা ডেট অফ বার্থ লিখবে। বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডি, এটা স্কুল থেকে পেয়ে যাবে, এটা তোমরা লিখবে। আচ্ছা, অবশ্যই তোমাদের কিন্তু ইমেল আইডি থাকতে হবে, ইমেল আইডি লিখতে হবে, মোবাইল নাম্বার লিখবে, এবং তোমাদের পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে, পাসওয়ার্ড তোমরা দেবে। হ্যাঁ, এখানে তোমরা পাসওয়ার্ড লিখবে এবং পাসওয়ার্ডটা আবার তোমরা লিখবে। ঠিক আছে, লেখার পর দেখো এই রেজিস্টার হচ্ছে যে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এই একই পেজ দেখতে পাবে। হ্যাঁ, দেখতে পাবে যে ওই লেখাগুলো সঠিকভাবে এসছে। হ্যাঁ, একই রকম ভাবে আবার রেজিস্টারে ক্লিক করার পর এইরকম একটা পেজ দেখতে পাবে। হ্যাঁ, এবং সে লেখা দেখাবে যে ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেস, এবং সাথে সাথে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে দিবে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো এখানে, দেখো এইখানে তোমরা তোমাদের ওই রেজিস্ট্রেশন ডিটেলস কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমরা রেজিস্ট্রেশন ডিটেলস তোমরা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে এক কপি তোমরা ডাউনলোড করে রেখে দিবে। এরপর তোমাদের কিন্তু তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য দেখো এইখানে ক্লিক করবে, ক্লিক করলে লগ ইন হবে। ঠিক আছে, ক্লিক করার পর তোমরা যে পেজে আসবে একেবারে সেই আগের যে হোম পেজ ছিল সেই হোম পেজ চলে আসবে। ঠিক আছে, হোম পেজে আসার পর দেখো তোমরা এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিবে, সাথে সাথে এখানে পাসওয়ার্ডটা দেবে, সাথে এখানে একটা হিসেব দেওয়া থাকবে, হয় যোগ করতে দেওয়া থাকবে, নাহলে দেওয়া থাকবে। এখানে বসাবে, বসানোর পর সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার পর তোমরা এরকম একটা পেজে আসবে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে যে তোমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড এই পেজে দেখান হচ্ছে যে মানে দেখানো হচ্ছে যে যে কি কি তোমাদের কমপ্লিট হয়েছে, কি ইনকমপ্লিট আছে। দেখো রেজিস্ট্রেশন ডান দেখাচ্ছে, এখনো তোমাদের কি ইনকমপ্লিট অবস্থায় আছে সেটা কিন্তু দেখানো হচ্ছে। দেখো অ্যাপ্লিকেশন নট ফিল্ড আপ, এবার বলেছে ডকুমেন্ট নট আপলোডেড ইয়েট, এখানে দেখানো হয়েছে, আর কি অ্যাপ্লিকেশন নট ফাইনালাইজড। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমরা একেবারে ওপরে ডান দিকে দেখো অ্যাপ্লিকেশন দেওয়া আছে, এবং এখানে ক্লিক করলে ফর্ম ফিল আপ অপশন পেয়ে যাবে, ওখানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ওখানে ক্লিক করার পর তোমরা এই পেজে আসবে। ঠিক আছে, এই পেজে যা যা ডেটা দেওয়া আছে সব ফিল আপ করতে হবে। নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, আধার নাম্বার, ঠিক আছে, তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু তোমাদের সব ফিল আপ করতে হবে। আরও দেওয়া আছে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেস তোমাদের দিতে হবে। হ্যাঁ, পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, মানে বাড়ির অ্যাড্রেস, সাথে ইনস্টিটিউটের অ্যাড্রেস, স্কুলের যে অ্যাড্রেস সেটা তোমাদের দিতে হবে। ঠিক আছে, সাথে সাথে 7-এ কত নাম্বার পেয়েছে, হ্যাঁ, দিতে হবে। আর হচ্ছে ফুল মার্কস কত। এবার ফিল আপ করার পর, আচ্ছা, সাথে সাথে এবার দেখো ওর নিচে দেখো তোমরা পেয়ে যাবে যে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। বাবা মায়ের হচ্ছে যে অ্যানুয়াল ইনকাম কত সেটা হচ্ছে যে সিলেক্ট করতে হবে। এরপর দেওয়া আছে অরফেন, যারা হচ্ছে যাদের মা বাবা নেই, ঠিক আছে, তারা অরফেনে ইয়েস সিলেক্ট করবে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে তোমাদের স্কুলে অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন কত। আচ্ছা, সাথে সাথে যারা তোমাদের মধ্যে যারা ডিসেবল হবে সেই ডিসেবিলিটি স্ট্যাটাস তোমাদের ফিল আপ করতে হবে, যারা ডিসেবল। ঠিক আছে। আচ্ছা, যারা হচ্ছে যে রিলিজিয়ন তোমাদের সিলেক্ট করতে হবে। এবার মেরিটাল স্ট্যাটাস, অর্থাৎ বিবাহিত না অবিবাহিত, এটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, আদার্স ফিজ, ভর্তির জন্য আদার্স ফিজ লেগেছে সেটা লাগবে। হ্যাঁ, পেরেন্টের অকুপেশন, বাবা মায়ের কাজ করে কি পেশা করে সেটা। এরপর দেখো তোমাদের নিচের হচ্ছে যে ব্যাংক ডিটেলস, এটা কিন্তু ফিল আপ করতে হবে। দেখো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপরে আইএফএসসি কোড দিতে হবে, তারপরে দেখো ব্যাংকের নাম কি এখানে লিখতে হবে, ব্রাঞ্চের নাম কি এটা লিখতে হবে। আচ্ছা, সাথে সাথে দেখো তোমাদের অবশ্যই ফটো লাগবে, স্ক্যান কপি ফটো লাগবে। এই স্ক্যান কপি ফটো কিন্তু আপলোড করতে হবে, এবং স্ক্যান কপি ফটো কিন্তু জেপিজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে, এবং যার ফাইল সাইজ অবশ্যই 50 কেবি কম হতে হবে। এটা আপলোড করার পর তোমরা এই সেভ বাটনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এরকম একটা পেজে চলে আসবে। ঠিক আছে, এরকম পেজে চলে আসার পর দেখো তোমরা একেবারে নিচে ডান দিকে দেখো লক ডিটেলস দেওয়া আছে, এটা হচ্ছে যে তোমরা লক করবে। ঠিক আছে। হ্যাঁ, লক করার পর হচ্ছে যে আবার হচ্ছে যে তোমাদের একটা লেখা দেখাবে যে কনফার্ম লক ডিটেলস, তোমরা হচ্ছে যে আবার হচ্ছে যে এই লক মাই ডিটেলস, এটা হচ্ছে যে তোমরা কি লক করবে। ঠিক আছে, লক করার পরে দেখো তোমাদের কিন্তু একরকম হচ্ছে যে ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়েছে, টোটালটা কমপ্লিট হয়নি, একটা পার্ট হচ্ছে কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এটা লক করার পর তোমরা হচ্ছে যে এরকম একটা পেজে আসবে। এই পেজ থেকে তোমাদের কিন্তু
এই কপিটা কিন্তু ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে যে স্কুলের সার্টিফিকেট কপি, যেটা হচ্ছে যে তোমাদের স্কুলের হেড টিচারকে দিয়ে তোমাদের কিন্তু সাইন করাতে হবে, ঠিক আছে? তো এটা তোমরা ডাউনলোড করে তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে? প্রিন্ট আউট করার পর তোমরা কি করবে, ওই কপিতে হেড স্যারের সাইন হবে এবং হচ্ছে তিনি সিল দেবেন, ঠিক আছে? সেটা করার পর ওই কপিকে আবার হচ্ছে যে স্ক্যান করতে হবে, স্ক্যান করে আবার কিন্তু তোমাদের হচ্ছে যে ওয়েবসাইটে আপলোড করতে হবে। আর কি কি কপি হচ্ছে যে তোমাদের স্ক্যান করতে হবে, আর হচ্ছে যে তোমাদের অবশ্যই ইনকাম সার্টিফিকেট স্ক্যান করতে হবে। আর তোমরা যারা এসসি বা এসটি, ঠিক আছে, বা ওবিসি, তোমাদের কিন্তু সেই সার্টিফিকেট তোমাদের স্ক্যান করতে হবে, তোমাদের কাছে রাখতে হবে। আর তোমাদের মধ্যে কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কপিও কিন্তু স্ক্যান করতে হবে। এবার ওই সবকটা কপি স্ক্যান করার পর তোমরা কাছে রাখবে, কাছে রেখে তোমাদের কিন্তু আবার কিন্তু আপলোড করতে হবে। আপলোডের জন্য করতে হবে, দেখো এখানে দেখো তোমরা এই ওপরে দেখো অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখো আপলোডে আবার ক্লিক করবে, ঠিক আছে? আপলোডে ক্লিক করার পরে দেখো তোমাদের কিন্তু এইরকম একটা পেজ চলে আসে, ঠিক আছে? প্রথমে তোমাদের কিন্তু ওই স্কুলের যে সার্টিফিকেট এটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে? এরপর তোমাদের ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। এরপর কেউ যদি এসসি হয়ে থাকো, সেই এসসি সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে? সবকটা কপি কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং এদের ফাইল সাইজ কিন্তু 200 কেবির থেকে কম হতে হবে। সবকটা কপি আপলোড করার পর দেখো ফাইনালাইজ অ্যাপ্লিকেশন, এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? ফাইনালাইজ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমাদের এইরকম একটা দেখাবে, ছোট পেজ দেখাবে, ঠিক আছে? এবং সেখানে হচ্ছে যে আবার তোমাদের ক্লিক করতে হবে যে ফাইনালাইজ মাই অ্যাপ্লিকেশন, ক্লিক করতে হবে। এখানে তোমরা ক্লিক করলে তোমরা এইরকম একটা পেজ পাবে, দেখতে পাবে। এখানে দেখাবে যে অ্যাপ্লিকেশন ফাইনালাইজড, ঠিক আছে? এবং বলে দিচ্ছে যে কিপ ওয়াচিং ড্যাশবোর্ড রেগুলারলি ফর নোটিফিকেশন অ্যাডমিট কার্ড, ঠিক আছে? আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, ফাইনালি সাবমিট হয়ে গেছে এবং হচ্ছে যে রেগুলার বেসিসে ড্যাশবোর্ড মানে ওই ওয়েবসাইটটা দেখতে, মানে অ্যাডমিট কার্ড পরবর্তীকালে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বা যদি কোনো আদার্স কোনো নোটিফিকেশন যদি আসে সেটা দেখার জন্য যে রেগুলার হচ্ছে যে ওয়েবসাইটে ভিজিট করার জন্য বলা হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল ফর্ম ফিল আপ প্রসেস, হ্যাঁ, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করবে। এবার আসা যাক তোমাদের পরীক্ষা পদ্ধতি নিয়ে। এই পরীক্ষা হবে তোমাদের টোটাল 180 নাম্বারের পরীক্ষা হবে। এখানে কিন্তু তোমাদের দুটো পেপার থাকবে। একটা পেপার হবে ম্যাটের পেপার অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট, আরেকটা হবে ফ্যাটের পেপার অর্থাৎ স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। এই মেন্টাল অ্যাবিলিটি টেস্টে এখানে সকল প্রশ্ন এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 90টা প্রশ্ন থাকবে, 90 নাম্বারের পরীক্ষা হবে এবং সময় থাকবে 90 মিনিট। এরপর তোমাদের স্যাটের পরীক্ষা হবে, এখানেও কিন্তু সকল প্রশ্ন এমসিকিউ টাইপের, 90 নাম্বারের পরীক্ষা হবে, 90টা প্রশ্ন থাকবে এবং 90 মিনিট সময়। এই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কস থাকবে না। এবার আসা যাক এই পরীক্ষার সিলেবাস কি। এই পরীক্ষার সিলেবাস হচ্ছে যে ক্লাস 7 এবং ক্লাস 8 স্ট্যান্ডার্ডের সিলেবাস। এবার আসা যাক স্যাট যে পরীক্ষা হবে, স্যাট পরীক্ষায় কি কি সাবজেক্ট থাকবে। এখানে থাকবে তোমাদের ম্যাথ থাকবে, ফিজিক্যাল সায়েন্স থাকবে, লাইফ সায়েন্স থাকবে, হিস্ট্রি থাকবে এবং জিওগ্রাফি থাকবে। আচ্ছা, এবার আসা যাক যে এই পরীক্ষায় কাট অফ মার্কস কত। দেখো এই পরীক্ষায় কিন্তু কোনো বাঁধা ধরা কাট অফ মার্কস নেই, তবে এখানে বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল 7,250টা সিট আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে 7,250 জন ছাত্রছাত্রী বৃত্তি পাবে। এবার এখানে বলে দেওয়া আছে এখানে টোটাল হচ্ছে যে 25 ডিস্ট্রিক্ট আছে, 25 ডিস্ট্রিক্টের মধ্যে 7,250টা সিট আছে। তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আমি যদি সমান ভাগে ভাগ করি তাহলে হিসেব করে পাওয়া যায় যে 290, অর্থাৎ পার ডিস্ট্রিক্ট থেকে 290 এর কাছাকাছি স্টুডেন্ট বৃত্তি পাবে। এবার আসা যাক তোমরা যারা যারা এই পরীক্ষায় কৃতকার্য হবে অর্থাৎ বৃত্তি যারা পাবে তোমরা কত টাকা করে তোমরা স্কলারশিপ পাবে। তোমরা এই পরীক্ষায় কৃতকার্য হলে তোমরা প্রতি বছর 12,000 টাকা করে কিন্তু স্কলারশিপ পাবে এবং এটা তোমরা ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত কিন্তু এই টাকা পাবে, অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12 এই 4 বছর কিন্তু বছর তোমরা 12,000 টাকা করে টোটাল 48,000 টাকা কিন্তু পাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরে যদি এই স্কলারশিপ সংক্রান্ত কোনো নোটিফিকেশন আসে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব।
ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ধন্যবাদ।